नारी जेमन गढ़ते पारे नारी ध्वंस करते पारे। जनाब तारेक रहमानके प्रधानमंत्री मनोनीत करते पारी। आमरा এই দেশকে মা হিসাবে একটি একটি সন্তান উপহার দিব। পৃথিবীতে বহু মানুষ সফল হইছে, সফল হওয়া সার্থক হওয়া এক না। এখন যদি কেউ বলে শেখ হাসিনা কি সফল ছিল, বলতেই হবে সফল ছিল। গুমে সফল ছিল, খুনে সফল ছিল, দুর্নীতিতে সফল ছিল, কিন্তু সার্থক সে ছিল না। সার্থককে যাকে বাংলাদেশ নাম দিয়েছেন আপসীর নেত্রী, তিনি হচ্ছেন বেগম খালেদা জিয়া, একজন সার্থক নেত্রী, সার্থক মা, সার্থক বোন, সার্থক স্ত্রী। আমরা আজকে প্রতিজ্ঞাবদ্ধ হব, যদি আমরা বাংলাদেশের মাটিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে ভোট দিয়ে জয়যুক্ত করে ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে প্রধানমন্ত্রী মনোনীত করতে পারি, আমরা এই দেশকে মা হিসাবে একটি একটি সন্তান উপহার দিব, যেই সন্তানগুলো দেশের জন্য সম্পদ হবে, অভিশাপ হবে না। একটি ঘর সুন্দর করতে হলে, একটি ঘরকে সার্থক করতে হলে যেমন স্বামী এবং স্ত্রী দুজনেরই যোগ্যতা থাকতে হয়, দুজনেরই একে অপরকে সহযোগিতা করতে হয়, ঠিক একইভাবে একটি দেশকে গড়ার জন্য, একটি দেশকে বিশ্বের দরবারে উঁচু করার জন্য এবং একটি দেশকে সবার উপরে বাংলাদেশ বলার জন্য ওই ঘর বাড়িওয়ালাদের সাথে সাথে বাড়িওয়ালিদেরও থাকতে হয়। এটা কি আমরা বিশ্বাস করি? আজকে আমরা এই জনসমাবেশ থেকে শপথ গ্রহণ করি, আজকে থেকে আমরা পিছিয়ে থাকবো না। আজকে থেকে আমরা সন্তানদের ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার জন্য ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ঘোষিত ৩১ দফার সকল দফাকে কার্যকর করার জন্য শুধুমাত্র ধানের শীষের পক্ষে ভোট দেব এবং ধানের শীষের পক্ষে ভোট দিয়ে যদি আমরা বিএনপিকে পার্লামেন্টে পাঠাতে পারি, সংসদে পাঠাতে পারি, সরকার গঠন করে পাঠাতে পারি, তাহলেই আমরা কেবলমাত্র স্বপ্নের বাংলাদেশ গড়তে পারবো। নারী যেমন গড়তে পারে নারী ধ্বংস করতে পারে। সত্যি কিনা বলেন? উদাহরণ দিব, বাংলাদেশের আপসীর নেত্রীকে, বাংলাদেশের আপসীর নেত্রীর নাম কি? তিনি একজন নারী, আবার একজন হেলিকপ্টারে করে পালাইছে, তিনিও একজন নারী। নারী গড়তেও জানে, নারী ধ্বংস করতেও জানে। আমি কেমন নারী হতে চাই, আমি কেমন মানুষ হতে চাই, ডিপেন্ড করবে আমার উপরে।